শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম বন্ধুরা দোকানের কাছে। আর আজকে ভিডিওটা দোকান থেকেই শুরু করছি, কারণ আজ বাড়ি থেকে বেরোতে একটু লেট হয়ে গেছে, 7টা বেজে গেছে বেরিয়ে যেতে। তারপর এখন আবার নতুন একটা জিনিস শুরু করছি, সেটা হলো দুধ আনা। তো দুধও নিলাম, দুধ নিয়ে এই দোকানে আসলাম। তো এখন দোকানটাকে ঝাড় দেবো, তারপর দেখাচ্ছি কী কী করছি, কী কী কাজ হয়। আর তোমরা অবশ্যই জানো, তাও আজকে কিছু নতুন জিনিস হতে চলেছে, সেটা পুরোটা প্রথম থেকে দেখাবো। আর দোকানের হালটা কিছু এরকম মনে হয় আস্তে আস্তে সব কিছু পরিপূর্ণ হয়ে যাচ্ছে। তো এখন যাই আগে ঝাড়টা দিয়ে নেই। যা ঠান্ডা পড়েছে বাবা রে বাবা, প্রচুর ঠান্ডা। সকালবেলা গাড়ি চালিয়ে আসছিলাম, কী বলবো বন্ধুরা, গাড়ি চালাতেই পারছিলাম না, চারিদিকে কুয়াশা পয়সা দিয়ে প্রচুর কুয়াশা। আর এই ঠান্ডার জন্য একটু ঘুম থেকে উঠতে আজকাল লেট হয়ে যাচ্ছে। আজকে দেরি হয়ে গেছে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি বন্ধুরা। এখন দোকানের লুকটা কিছুটা এরকম বাইরে থেকে। এখানে জল রাখা, এখানে আলু পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছে, এখানে আলু পেঁয়াজ রসুনটাকে শেষ হয়ে গেছে, ওটা একটু পরে আসবে। আর এখানে এরকম বাইরে থেকে এরকমটা লাগিয়েছিল। আর এইখানটায় কিছু মাল থাকবে, যেগুলো এইখানটায় করে রাখা আছে। জিনিসগুলো হলো এই যে বাচ্চাদের সব খাবার। আর এখনও বন্ধুরা দোকানে ঢুকিনি, এখন দোকানে ঢুকবো আর তাহলে দোকানের ভিতরে কাজগুলো করবো। বন্ধুরা আগে পুজোটা দিয়ে নিই, তারপর বাকি যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো করবো। যেমন ধরুন ওই জায়গাটা এখনো গোছানো হয়নি, ঘর ঝাড় দেওয়া তো হয়ে গেছে। বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাই, এটা হলো আমার আইসক্রিমের ফ্রিজার। এই ফ্রিজারের মধ্যেই এখন দুধ রাখা হচ্ছে। এখানে একটা ডবল টোনের দুধ আছে, দই আছে, চকলেট আছে, বাটার আছে। আর এগুলো কীরকমভাবে রাখা হয়, কিছুক্ষণ ধরে চালাই আবার বন্ধ করে দিই। তাতে কি হয়, এটা জমে যায় না। ওই -10 to 20 যায়, তাও আবার বন্ধ করে দিই, আবার ঘন্টাখানেক আবার বন্ধ থাকে, তাও আবার চালাই এরকম করে। কারণ এখন অবধি আমার ফ্রিজ আসেনি, তো কোনো তো একটা বিকল্প বার করতে হবে। এই বিকল্পতে এইগুলো রাখা হচ্ছে। আর দেখি 2-4 দিনের মধ্যে এখানে ওটা কি বলে আইসক্রিম চলে আসবে। আর বাইরে আমার আজকে নতুন এসছে, আজকে কি কালকে, জল। আর আমার আলু তো শেষ হয়ে গেলে দেখলে, ওগুলো মনে হয় আজকে আসবে। মোটামুটি সব ঠিক আছে, সব কিছু মোটামুটি আছে। এখানে তেল রয়েছে, বিভিন্ন ধরনের তেল, সব তেল এখানে। এখানে হলো বাসন মাজা সাবান থেকে শুরু করে গুঁড়ো হলুদ, লঙ্কা, জিরে, ইপি, ম্যাগি, এখানে সব কি বলে কর্ন ফ্লেক্স, আর তারপর চকোস, চা, কেওড়া জল বগেরা, মানে মশলা, আর উপরে সব ক্লিনিং। আর এই রেটগুলোতে আছে বিভিন্ন ধরনের জিনিস, ওইগুলো একটু কম ভরেছে, এইগুলো একটু কম ভরেছে। আর এখানে রয়েছে সব চাল। ফার্স্ট সকালের বন্ধুরা বেকারি চলে এসছে, এই রুটিগুলো বেঁচে ছিল, এইগুলো নিয়ে যাবে। আর ওই যে দেখুন বন্ধুরা নতুন রুটি নিয়ে আসছে, আমি দেখাচ্ছি, ওই সব নতুন রুটি আসছে। হ্যাঁ ওখানে রাখো, আমি সাজাচ্ছি পরে। বন্ধুরা চলে এসছে পেঁয়াজ, রসুন, আদা, আলু, ব্যাস। এইটা যে কমিয়েছিল এটা চলে এসছে, ব্যাস।
আচ্ছা বন্ধুরা, সকালবেলা একদম চা সবাই মিলে বসে পড়লাম খেতে। এদিকে দাদা খাচ্ছে, এখানে ভাই খাচ্ছে, আর এখানে আমি রয়েছি। খেয়ে দেখি। পুরো এনার্জি, তাই না? সেই এনার্জি না? সকালবেলা একটু চা খেয়ে কাজ না করলে কাজে মজা আসে নাকি বলো? এখন একটু গল্প আড্ডা হবে, চা ফা খাবো, আর পাশে দোকানে যদি কেউ আসে ফট করে চলে যাবো। এরপর চাটা খেয়ে কিছুক্ষণ পরে খাবো আমাদের টিফিন। আর শীতকালে চা খেলে শরীর গরম থাকে একটু বেশি। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন শুক্রাকার কী খবর, শুক্রাকারকে দেখতে গিয়েছিলে কি? হ্যাঁ গিয়েছিলাম। এই আমাদের আরএনটি ঘরের অপোজিটে যে মণিপাল রয়েছে, ওই মণিপালে ভর্তি রয়েছে। তো আমি যেদিন গিয়েছিলাম সেদিনকার রিপোর্ট তো দেয়নি, তো কালকে দেওয়ার কথা ছিল, তো কালকে দিয়েছি। আমি তারপর আর খবর পাইনি। এখন কি অবস্থা সেটা হয়তো ওরা আসলে ভিডিওর মাধ্যমে বলবে যে কী অবস্থা। আর আমি যতটা জানি যে না, এখন ওখানে আছে, ওখানেই চিকিৎসাধীন আছে। আর আমি একটা জিনিস আপনাদের কাছে চাইবো, সবাই ঠাকুর কাছে প্রে করবেন যেন কাকা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আগের মতো করে ভিডিও দিতে পারে, এটাই। আর আমরাও তো চাইবো যে না, কাকা সুস্থ হয়ে যাক। আর আমরা সবাই আছি, আপনারাও পাশে থাকবেন। প্রথমবার আমি অর্ডার পেলাম যে কোনো অনুষ্ঠান বাগারাতে দেওয়ার জন্য, এই সে রেডি হলো, আজকে এখন যাবে। বাট এটাই আমার কাছে অনেক বড় একটা পাওনা যে দোকান খোলার পরে প্রথম কোনো অনুষ্ঠানের জন্য আমি অর্ডার পেলাম যে ভাই তোমাকে এই মালগুলো রেডি করে দিতে হবে। সে মালগুলো এই, হয়তো তোমাদের কাছে বড় অর্ডার মনে হচ্ছে না, বাট আমার কাছে এটা সব থেকে একটা বড় পাওনা। এই হলো আজকের অর্ডারের মাল। বন্ধুরা, আজকে দুপুরের মেনুতে রয়েছে মাছের ঝোল, আর সাথে রয়েছে একদম মাংস। উফ, সেই সুন্দর লাগছে কালারটা। এবার দেখি খেতে বসি। বন্ধুরা, বসে পড়লাম দুপুরবেলা খেতে, দোকান বন্ধ করে এসে। আর কেউ তো খাবার দিয়ে আসতে পারে না, মেন সমস্যাটা হয়ে যায় এখানে। যদি খাবার দিয়ে আসতে পারতো তাহলে সুবিধা হতো, তাহলে সারাদিন দোকানে থাকতে পারতাম। সকালে চান করে যেতাম আর সারাদিন দোকানে থাকতাম, তাহলে হয়তো আর একটু ভালো হতো। কিন্তু কিছু করার নেই, ভাইয়ের কলেজ থাকে, মা বাড়ি দিয়ে বেরোয় না। আর মেনলি মা মনে হয় আমার দোকানের মধ্যে একা যেতে পারো? মা তুমি পারবা না, মা পারবে না, সমস্যাটা হয়ে গেছে এখানে। আর এটা কি মাছ মা? এটা কালবাস। আচ্ছা, কালবাস মাছ রান্না করেছে। দারুণ করেছে। আর বাড়িতে ওখানে থাকলে একটু আর একটু যদি কেউ দিয়ে আসতে পারতো আর একটু তাড়াতাড়ি খাওয়া যেত, সুবিধা হতো। যেমন এখন খেতে খেতে বাজে প্রায় 3টে বাজে, 3টে সাড়ে 3টে বাজে যায়। আর সাথে এটা আছে কি, সাথে রান্না করেছে আবার মাংস। ভাই মাছ খায় না, যেদিন মাছ রান্না হয় সেদিন আমাদের ঘরে মাংস হবেই। মাংসটাও মা ভালো রান্না করেছে। আর নতুন আলু দিয়ে রান্না করেছে মা? হ্যাঁ, বাহ। এত নতুন আলুই খায় সবাই। এখন নতুন আলুর সিজন তো, এখন নতুন আলু দিয়ে খেতে ভালো লাগে। ও মা, ক্যামেরার ভিতরে আঙুল পড়ে যায়। হ্যাঁ, এই তো ঠিক আছে। আর মা আমার ক্যামেরাম্যান, একটু এদিক ওদিক করবে, সেগুলো কি করবো, একটু মানাই গুছিয়ে নিতে হবে, কিছু করার নেই। কিছু করার নেই, কেননা একা মানুষ। একদিকে দেখতে হয় তোমার দোকান, বাড়ি, আবার অনুষ্ঠানের পর অনুষ্ঠান লেগেই আছে আমার। আমাদের আবার অনুষ্ঠান লেগে আছে প্রচুর। এই শীতকালে একটু থাকে না বিভিন্ন ধরনের ফাংশন, ওগুলো লেগেই আছে। তো এখন খাওয়া দাওয়া করবো, বেশিক্ষণ দাঁড়াবো না, কেননা 3টে বাজে, আধা ঘন্টা খানিক রেস্ট পাবো খানে, তাও আবার যেতে হবে দোকানে। আর ওখানেও মা ওগুলো কি গাছ লাগানো মা, ছোট ছোট গাছ হয়েছে? ওগুলো ডাল গাছ। ডালের গাছ। আমরা খাওয়া দাওয়া করি, রেস্ট নিই, তারপর যাওয়ার সময় বন্ধুরা দেখাবো যে বাবা ওখানে ডালের গাছ লাগিয়েছে। বন্ধুরা, যে ডালের গাছগুলোর কথা বলেছিলাম, এই হলো সেই গাছগুলো। এই এখনো তো বেশি বড় বড় নয়, ছোট ছোট, তাই ভালো বোঝা যাচ্ছে না। এগুলো বড় হোক তারপর বোঝা হবে। আর এই যে পাইপ দিয়ে জল দেয়, রোজ জল দিতে হয় একবেলা করে, সকালবেলা করে। মোটামুটি লাগতেছে, এখনো বোঝা যাচ্ছে না, আর একটু বড় হোক তখন ভালো বোঝা যাবে। বন্ধুরা, দোকানে এসে দোকানের যত কাজবাজ ছিল সব কিছু করে নিয়েছি। এবার কাজগুলো থাকে, যেগুলো এক্সট্রা কার্টুনগুলো থাকে, যেমন এইগুলো তেলের কার্টুন থাকে, তেল ফেলানো হয় যে কার্টুনে করে, কার্টুনগুলোকে এরকমভাবে রাখলে তো জায়গাটা বেশি লাগবে। তাই কী করবো, এগুলোকে সবগুলোকে ভাঁজ করে রাখতে হবে। এগুলো হলো এক্সট্রা কাজ, মানে বসে থাকার টাইমে এই কাজগুলো করে নিতে হবে।
ভাঁজ করে দিলাম, ব্যাস অল্প জায়গার মধ্যে এবার উপরে তুলে দেওয়া যাবে। যে কার্টুনগুলো আছে সব কার্টুনগুলোকে এরকম ভাঁজ করে দেবো এক এক করে। পিং পিং করে কেটে ভাঁজ করে দেবো, জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। জায়গাটা অনেক জায়গাটা খেয়ে আছে, সেই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছি না, আরও মাল আসবে তো, নাহলে এই কার্টুনগুলো থাকলে মাল আসতে জায়গা থাকবে না। হয়ে গেল, আরও কার্টুন আছে, কার্টুনগুলোকে সবগুলোকে এক এক করে ভাঁজ করবো। বন্ধুরা এখন রাত বাজে প্রায় 11টা। তো এখন আমার দোকানটা আজকের মতো বন্ধ করতে হবে। তো প্রায় জিনিস গুছিয়ে নিয়েছি, আর কিছু জিনিস বাকি আছে গোটানো, সেটা গোটালেই হয়ে যায়। আর এই চত্বরে বলতে আমার দোকানটা খোলা রয়েছে, আর ওইখানে একটা ফাস্টফুডের দোকান, ওই দোকানটা সাধারণত 1টা-1.5টা অবধি খোলা থাকে। আর আমার পাশে যে সেলুনের দাদাটা থাকে, সেই কিছুক্ষণ আগে চলে গেল। এখন একা একা বসে থাকতে একা ভালো লাগে না, কেননা কারোর সাথে থাকলে কারোর সাথে দুটো একটা কথা বললাম ভাল লাগে, কিন্তু এখন একা একা আবার ওই সময়টা ফোন বন্ধ করি। উনিও 11টা কাজ চলে যায়, আমি 11টা আমার বন্ধ করে দিই। তো কী বলবো, আজকে যতটা ওভারঅল এক্সপিরিয়েন্স হলো ভালোই ছিল, বাজারও ভালো ছিল, আর সেই জন্য ফোনটাও তেমন একটা ধরতে পারিনি বা কিছু করতে পারিনি, দেখাতেও পারিনি। আজকে যেটুকু পারলাম উপর থেকে দেখালাম, মানে কিছুই কেমন কি বেচা কিনা করলাম, কেমন কি করলাম সেটা তো আর দেখাতে পারলাম না। বাট এইটুখানি আমি বলতে পারি আজকে মোটামুটি ঠাকুরের কৃপায় তোমাদের আশীর্বাদে ভালো ছিল বাজার। আর একটাই কথা বলবো, তোমরা একটু আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট দিও, তাহলে কী কী জিনিস ইমপ্রুভমেন্ট দরকার আমার মধ্যে সেই জিনিসটাও বলবে। আর যে জিনিসটা আজকে পারলাম না সেটা হলো কাস্টমারের সাথে কনভারসেশন যেটা হয়েছে সেটা দেখো। তো নেক্সট ভিডিওতে সেটা ট্রাই করব, কেমন কী কনভারসেশন হয় বা কিছু সেটা করার দেখানোর। আর প্রায় সব গোছানো কমপ্লিট, এখন এই দুটো জিনিস আছে, দুটো জিনিস নেব, দোকানটা বন্ধ করব, তারপর বাড়ির দিকে যাবো। হ্যাঁ দিচ্ছি বন্ধুরা, ভিডিও শেষ করতে করতে কাস্টমার চলে এসেছিলো, তো তাই ভাবলাম কাস্টমারটাকে সেরে তারপর ভিডিওটা শেষ করি। আর এই লাস্ট রয়েছে, ঝালমুড়িটা তুললেই আমার পুরো মোটামুটি কমপ্লিট। লাস্ট কাস্টমার সেরে এই এখন আমার দোকান বন্ধ হচ্ছে। লাস্ট কাস্টমার কি, ওর পর আর একটা ভাই এসেছিলো, একটু আর কিছু জিনিস নিয়েছে, তারপর এখন শেষ আজকের মতো। তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।